দলের একটা জান্নাতি কোন রকম জান্নাতে গেছে, আল্লাহ বলেন ওই জান্নাতির নামে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত লিখে দিবে। এরা গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে। কারণ বান্দা নারী পছন্দ করে আমার আল্লাহ জানেনি। আমার আল্লাহ বলেন নারীদে পছন্দ করো, আমি আল্লাহ জানি আমার বান্দা নারী পছন্দ করে, এই জন্য দুনিয়াতে স্যাম্পল দিলাম, জান্নাতে গোড়াও। দুনিয়াতে বউ গড়া দিছে একটা বলে আপনারা কর্তারেন, আপনারা কপালে ঠেড়া পড়ছে, এটা কি আল্লাহর দোষ নেই? 4টার অনুমতি দেওয়ার আছে না কর্তারেন, এটা আপনার দোষ কোনো না, আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ কয় 4টা করবার লাগে দিলাম, তুই কর্তারস না গা সুরা, অসুবিধা আল্লাহর না আপনার? আল্লাহর বলে অনুমতি দিছে আল্লাহ 4টা, তুমি করতে পারেন, এটা তোমার ব্যাপার। আর বাংলাদেশে আমরা 4টা করার আশা উষা করেন না। একটা বিয়া করার পর আরেকটা বিয়া কইরা যদি কেউ লাই, তখন হেরে মানছে কই হালাই লুচ্চা হয়নি। আস্তাগফিরুল্লাহ। বিয়া করছে, বালা কাম করছে, এ গুনার থেকে বাচ্চা গেছে, মন চাইছে বিয়া করতে আরেকটা কইরা লেছে, আগাম কম তার করছে না, তখন হেরে কয়ে বলে লুচ্চা, হেতে বলে চোখ বালা না। আমরা বাংলাদেশটা ভাই ব্যতিক্রম। এই দেশ বিয়া করা বড় কঠিন, এই দেশ আকাম কুকাম করা বড় সহজ। আপনি বিয়া করতেন 10 বছরের একটা মাইয়ারে বিয়া করেন, কালকে আমনেও জেলো, আপনি 14 গোষ্ঠী ইমাম সাহেবদের বিয়া করে দিন, হেতে শুদ্ধা, ঠিক নেই? কেন বিয়াটা করাইলো মৌলবীও শুদ্ধা জাহান জেলো, ডাইরেক্ট জেলো ঢুকাই দিব। আর এই 10 বছরের মাইয়ার সাথে না হাম কুহাম করতেন, খুব সুযোগ আছে, অসুবিধা নাই। ফেব্রুয়ারির 10 তারিখ তো দিয়ে রাখছে আহাম করবার লেগে, কথা হয় না? এই 10 বছরের মায়ের সাথে না হাম কোহাম করতে পারবেন, বাংলাদেশে অসুবিধা নাই, কিন্তু বিয়া করতে পারতেন না। কারণ বিয়া আল্লাহ হালাল করে দিয়েছে, এটা করতে পারতেন না। হারাম পন্থায় কাজ করতে পারবেন, অসুবিধা নাই। এলো বাংলাদেশ। তিরমুরে কি হলো, তখন যুবকরা বিয়া করাইতে গেলে বউ আর তালাশ করে পাওয়া যায় না, কেন? আর বউ যদি পাওয়া যায়, এটার লোক কত জিনিস ফ্রি, হিসাবই নাই। এদিন আমি সার্ফ এক্সেল কিনছি 1 কেজি, তা আমার বালতি একটা ফ্রি দিছে। তাই আমি কি তো বাইরে কেড়ে কাপড় টাপড় ধুবেন, আপনার মহব্বত করে দিছে। হ্যাঁ সময় বক্ত জি আমার বক্ত, কতক্ষণ পরে দিনের পিছনে লেখা ফ্রি একটা বালতি। আমি গেরে সুরা সাওয়া মানুষ কা কি ইউজু, আমি যেটা ফ্রি দেওয়া দিছে কজুর, এটা তো ফ্রি হই, মানে আপনারা মহব্বত করে দিচ্ছে, আপনার অনেক সময় দেই না, নাকি না দেখলে আমি সব ধরনের পাঠ করতে একটা সীমা আছে, ফ্রি দিয়া দিছে। আচ্ছা, আমরা মহিলা বিয়া করলে, মেয়ে বিয়া করলে, এটার সাথে ফ্রি আছে ফ্রিজ, এটার সাথে ফ্রি আছে মোটর সাইকেল, এটার সাথে ফ্রি আছে খাট, সোফা, আরো কিতা কিতি দুনিয়ার সব একটার সাথে একটা খালি ফ্রি, খালি ফ্রি, খালি ফ্রি। এটা চলে না, এটার সাথে ফ্রি না দিলে কেউ কিনবো? সার্ফ এক্সেল কিনবো কেউ যদি বালতিটা ফ্রি না দেয়? 1 কেজি দরকার আছে কিনা? অল্প অল্প করে কিনুন, অসুবিধা কি? ও বালতিটার লোভে 1 কেজি দিলে সমস্যা, বালতিটা তো পাইলাম, ঠিক নেই? বাঙালি বোঝো না, বুঝবা। ফ্রি দেয় লাস্টে দিয়া, কিতা করবো চিল্লা, ভাই মাইয়াটা অনেক সুন্দর, কিতা এটার সাথে কিতা আছে? তার সাথে ফ্রিজ আছে, সাথে মোটরসাইকেল আছে, সাথে খাট আছে, সাথে ওয়ার্ডরোব দিমু, এটা দিমু 50,000 টাকা হইতো না, 1 লাখ টাকা বোনাস দিয়ে দিমু সাথে, অনিবানি তো দেখা যাক এটার বালা লাগুক না লাগুক, টেহা দিতে পাইলাম, টেহা টোয়া শেষ পর্যন্ত লাদা বাই করে দিমু, যা আবার গেল আসেনি এরকম। তার কারণ কি জানেন? সস্তায় যেখানে দুধ পাওয়া যায়, সেখানে গাবি ফালার তো প্রয়োজনই নেই। কথা বুঝতেছেন না? আমরা বাংলাদেশের দুধ সস্তা, তাই গুরু ফালার কোন দরকার আছে? গুরু ফালার কোন দরকার নাই। প্রেম করন যায়, আকাম করন যায় 10 বছরের মাইয়ারে, তার বিয়া করার দরকার আছে নি? আকাম কুকাম বন্ধ করে দেন, বিয়াকে সহজ করে দেন, যেটা আল্লাহ সহজ করে, যেটা আপনারা সহজ করে দেন। বাংলাদেশে জানা কমে যাবে, বেবিচার কমে যাইব, ফুলা মানে বিয়া করতে গেলে ডরায়, কিন্তু আকাম করতে সহজ। এক একজনের জিগায় তোর গার্লফ্রেন্ড কয়টা? দেখবেন একটা জিগার নাকি আসে না, একটা 8টা 10টা আছে। ওই ফেব্রুয়ারি মাসে 14 তারিখ আধা ঘন্টা করে সময় দেয়, আধা ঘন্টা করে কাতে করে গেছে, আরেকটা যেতিব না। 8টা 10টা একজনের, 15-16টা সিমই বলে তাকে একটা। আমি আমার একটা বন্ধু আছে, ফোন দেই, ছোটবেলা স্কুলের সাথী, এখন ব্যবসা ট্যাবসা করে, ফোন দেয় কি তোর মোবাইল বন্ধ খা, খুব ভাই বন্ধ বুঝেন, আর একটা সিম লাগাইছিলাম,
আমি কই 3 নাম্বারটা দে, দিচ্ছে এটা নাম্বার। আরেকদিন দিয়ে মোবাইল বন্ধ, তোর ফোন দে ভাই না, ও ভাই বন্ধ আছে না, আরেকটা নাম্বার নেই। দিতে দিতে আমার 4-5টা নাম্বার দিছে। আমি আর কটা আছে কোথায় ভাই? 8-10টা লাগে, বুঝতেন না, আপনি বুঝতেন না, ওয়াজ করে 8-10টা সিমের আছে, একটা কথা লাগাইয়া আরেকটা গুলা একটা লাগা, একটা গুলা একটা লাগা। কেন এগুলা করে? কারণ বিয়া করা কঠিন, প্রেম করা সহজ। মা বাপের 15 বছরের একটা ছেলে যদি দেখেন বেশি এদিক সেদিক করতেছে, বিয়া করাই দেন, কিন্তু এটা করাইতো না, আকাম কুকাম করতেছে, মা বাপের খবর গিয়ে একটা জমা হইতেছে। আর আপনার বাচ্চা থাকলে আপনার আমল নামার মধ্যে ফুলার আকাম কুকাম সব জমা হইতেছে। বিয়া করাই দেন মিয়া, আকাম কুকাম থেকে বাঁচা। বলে এত লেখাপড়া করে, ব্যবসা লেখাপড়া করে করুক না, বিয়া করাই দেন। বিয়া কইরা আসলে কি আর মানে লেখাপড়া করতে পারতো না, চালাইবে করে বলে আপনি এর চালাইতেছেন না, এখন এটারও চালাইবেন, অসুবিধা কি? এখন আমাদের ফুলা মা বাপে চিন্তা করে রুজি না করলে বিয়াটা করাই কেমন, এর আগ পর্যন্ত আকাম কুকাম করতে থাকুক আর তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বলো। এরে ভাই, লম্বা আলোচনা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তো বল লাগে তোমরা পাগল আমি জানি, এই জন্য 4টার অনুমতি দিছি, কিন্তু বাংলাদেশে একটা করার উপরে একটা করণ যায় না, ঠিক নেই? আমরা রোজা রেখেলাম না, কিতা করবেন? শোনো, সবর কইরালাম, কিছু করার নাই। একটা বিয়া করে আরেকটা বিয়ার নাম লই লই বউয়ে খালা পোশাক লাগাইলা, সকালে জিগা কই যাও, তোরে জেলের ভাত খাওয়াইতে হবে। কে রে রাত্রে যে বিয়ার কথা কইছিলেন, কইছিনি কারবা? এই অবস্থা। এরে ভাই, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি বউয়ের গোডাউন রাখছি, গোডাউন। সুবহানাল্লাহ। চিনি দুনিয়াতে স্যাম্পল, জান্নাতে গোডাউন। বউ পাইছো দুনিয়ায় 4টার অনুমতি, একটার বেশি করতে পারছো না। আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলো। আবার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বউয়ের গোডাউন দিব, নিম্ন স্তরের জান্নাতীরে 72টা বউ। খুশিনি সবাই? কয়টা? আরো জোরে কয়টা? 72টা। হারবালের কোনো ফার্মেসি নাই কেন? কথা বুঝতে পারছেন? এই টেনশন আপনার করণ লাগতো না। 120 হাত লম্বা আপনি, ফরমালিন কোনো খাবার নাই, বউ 72টা। খুশিনি? শোনে একটা নাই। এরা যুবক ভাই, জান্নাতের ভিতরে 72টা বউ দিব, নিম্ন স্থলের জান্নাতীরে। এক একটা বউ এমন সুন্দর, এমন সুন্দর, এই সুন্দরের আলোচনা করতে গেলেও তো সারা রাত শেষ হবে না। জান্নাতের নাজ নিয়ামত বলতে লাগলে মজাই লাগবে, মজাই লাগবে, এত মজা জান্নাতের নাজ নিয়ামত। এরে আল্লাহ বলেন এক একটা হুরো গিলমান তোমাকে দেওয়া হবে এত সুন্দর, পৃথিবীর কোন সাইড দিয়া যদি তারা মুস্কি হাসি দিত, সূর্যের আলো বন্ধ হয়ে যেত। হরো গিলমান যদি থুতু ফালাইতো, পৃথিবীর আটলান্টিক মহাসাগরে গোটা পানি মেশকে আম্বার হয়ে যেত। এমন সুন্দর বউ দিব, 72টার লগে গড়েরটারও দিব। কেউ খুশি না? এটা জোর করে 1-2জনে আল্লাহ আকবার যদি বললো একটু বালা খাতির আছে, আর সব দেখেন না চুপ করে বলিছে, ওনার মুডও খুশি না। কোনো বলো জোর মা বাপে দইরা জোর করাইয়া কোনো রকম বিয়া সাথীটা করাইছে, আবার যদি তাই রেখে জান্নাত পাইতে কিলাই মেরলাম। কোনো বউয়ের কথা কইলে খুব বেজার, জান্নাতে যদি কবিল এটাও আছে বেজার। কারণ হইলো ফুইডালাইছে তো ভিতরটা, না ও ফুইডালাইছে। এই জন্য কষ্ট, বউয়ের কথা শুনতে চায় না। আরে ভাই, জান্নাতের ভিতরে আপনার ঘরের বউটাও থাকবো যদি আপনার খেদমত করে, আপনার মন সন্তুষ্ট করে রাখতে পারে। দুনিয়াতে যদি স্বামী বিবির প্রতি রাজি খুশি থাকে, ওই বিবি ওই জান্নাতে যাবে। স্বামী যদি বেজার থাকে, বিবি যাইতে পারবে না। কারণ এখন স্বামীদের খেদমত বন্ধ হয়ে গেছে, বাবাদের খেদমত শুরু হয়েছে। বর এখন স্বামীর খেদমত করে না, এখন বাবাদের খেদমত করে। ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে, জান্নাতের ঘ্রাণও পাবে না। এর যুবক ভাই, এরপরে কথা হলো তোমারে বউ দেওয়া হবে জান্নাতের ভিতরে।
আমার আল্লাহ বলেন সব দিলাম, সব দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, চেহারা সুন্দর দিলাম, বয়স দিলাম 24 বছরের যুবক, বডিটা ফিটফাট করে বানাইলাম, চেহারাটাও সুন্দর, কণ্ঠটাও সুন্দর, সব ঠিক আছে। যদি জান্নাতীদের চরিত্র বালা না থাকে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি চরিত্র বালা না করে জান্নাত যায়, ওই গান গিয়া ইফটিজিং শুরু করে দিব। আরেকজনের হুরু গিলমান টান দিয়ে আইনা দরজা লাগাই নিতে পারে, কোন জানা? বেশি বালা না তো বাংলাদেশের মানুষ, চরিত্র বেশি বালা না। আমার আল্লাহ বলেন এমন চরিত্র দিয়া আমি কোন জান্নাতীকে জান্নাতে ঢুকাবো না। তাহলে কেমন চরিত্র দিব? আমার আল্লাহ বলেন চেহারা দিছি ইউসুফ নবীর মতো, বডি দিছি আদম নবীর মতো, কণ্ঠ দিছি রে দাউদ নবীর মতো, চরিত্রটা দিব বিশ্ব নবীর মতো। আল্লাহ বলেন খুলুকে আযীম দান করব। আরে তোমার আমার নবীর চরিত্রটা ছিল আযীম, আযীম চরিত্র, আযীম চরিত্র। এমন চরিত্র দিয়া বান্দা করে জান্নাতে পাঠাবো। তাহলে আবার আসুন, প্রথম নাম্বারে বডিটা ভালো, 1 নম্বরে মরণ নাই, 2 নম্বরে বডি ভালো, 3 নাম্বার হলো চেহারাটা সুন্দর, 4 নাম্বার কণ্ঠ সুন্দর, 5 নাম্বার বান্দা বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, 6 নাম্বার হলো বান্দারে চরিত্রটা সুন্দর দিব। জোরে জোরে কোন সুবহান। আরে জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে সকাল বেলা খাইলে বিকাল বেলার চিন্তা নাই, বিকাল বেলার চিন্তা নাই, টেনশন নাই, ঘুমাবেন, খাবেন, বউলিয়া ফুর্তি করবেন, মেলাত যাবেন, ঘুরবেন, কোনো টেনশন নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। সকাল বেলা খাইলে বিকাল বেলার টেনশন নাই। বিকাল বেলা যখন নদীর পাড় দিয়া হাঁটাহাঁটি করবেন, গান গাইবেন, ঘুরবেন, নদীর পাড়ে দিয়া যখন হাঁটবেন, সোনালী রঙের মাছ, স্বর্ণের কালার মাছ, রূপার কালার মাছ, বিভিন্ন কালারের মাছগুলি আপনাকে সালাম দিয়ে বলবেন আমাকে কে একটু খাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? আরে জান্নাতের মাছগুলি আপনাকে বলবে আমাকে আপনি খাবেন। যদি আপনি আমাকে খেতে ইচ্ছা করেন, আমি মাছ এই মুহূর্তে আপনার জন্য বোনা হয়ে যাব। বোনা হব না, জুল দিয়া খাইবেন। আপনি শুধু মাছের দিকে তাকাইয়া একবার নিয়ত করবেন, এটা যদি বুনা খাইতাম ভালো লাগতো। বলা ভিতরে আনা মাত্রই আমার আল্লাহ বলেন মাছটা বাজি হয়ে বুনা হইয়া আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনি মাছটা যখন খেতে লাগবেন, প্রথম খামুরে একরকম স্বাদ, যত কামড় দিবেন তত ভিন্ন ভিন্ন রকমের স্বাদ বাহির হবে। আরে ভাই, মাছটা খাবার পরে মাছের কাঁটাগুলি এক জায়গায় জমা করবেন, কাঁটাগুলি এক জায়গায় জমা করবেন। মাছ খাওয়া শেষ, ওই কাঁটার থেকে মাছ আগের মতো গজাইয়া সাগরের মধ্যে লাফ দিয়া সালাম দিবে আর দৌড়বে, বলবে আপনি আমাকে আবার স্মরণ করবেন। সুবহান। জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত। এরে এখনের গাছগুলির ফল হলো উপরের দিকে আর গাছের গুড়ি হলো নিচের দিকে। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন ফলের গাছগুলি থাকবে নিচের দিকে, ফল থাকবে নিচের দিকে, গাছের গুড়া থাকবে উপরের দিকে। সুবহান। অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত। এর যুবক ভাই, লম্বা আলোচনা আমি আর যেতে চাই না। শুধু আজকের আলোচনায় 2টা সাইড আমি বুঝাইলাম। একটা হলো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে। আমি তাও বুঝাইছি কাদের হিসাব দিতে হবে। মানুষ 2 প্রকার, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। ওই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষগুলার হিসাব নেওয়া হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, শাস্তির ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। এরপরের আয়াত হলো ইল্লা আসহাবাল ইয়ামিন,
ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইবে। জান্নাতের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম কতগুলি নিয়ামত দিবে, ওই নিয়ামতের কথা আপনাদের কাছে আলোচনা করেছি। এবার আসুন, জান্নাতীরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাইবে শর্ত ছাড়া না শর্ত সহ?